أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জ্বর সেরে গেছে কিন্তু গলা ভেঙে গেছে, এটা হচ্ছে সমস্যা। আর গলা ভাঙলে নর্মাল কথা বলা যায়, কিন্তু ওই যে দরুদ পড়া বা এগুলাতে সমস্যা হয়, নাস এই পড়াগুলাতে সমস্যা হয়। তো যাই হোক, এই জন্যই সংক্ষেপে শুরু করছি। আমরা ঈদে মিলাদুন নবী, আগে আমাদের ডেট ফিক্স করতে হবে। ঈদে মিলাদুন নবী আমরা কবে এটাকে উদযাপন করব। যে কোনো শুক্রবার হইতে হবে। আর যেহেতু প্রস্তুতির ব্যাপার, শেষের দিকে করলে ভালো। সেই হিসেবে 19 অথবা 26শে সেপ্টেম্বর, শুক্রবার 19 অথবা 26, ঠিক আছে? তো উনিশই রাখেন নাকি? উনিশে সেপ্টেম্বর, ঠিক আছে? আমরা ঈদে মিলাদুন নবী করছি 19শে সেপ্টেম্বর। আমি নোট রেখে দিচ্ছি। শুক্রবার, হ্যাঁ, উনিশে সেপ্টেম্বর আমরা ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। প্রথমত হলো, ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে আমাদের প্রথম যে জিনিসটা রাখতে হবে, সাজসজ্জা ঠিক রাখতে হবে। এটা হবে এক্সেপশনাল ডেকোরেশন, লাইটিং হতে হবে, ঠিক আছে? এটা যেহেতু একটা খুশির দিন, সেহেতু এটা লাইটিং হতে হবে। অ্যারেঞ্জমেন্ট দাওয়াতের উপর নির্ভর করবে আমরা প্রোগ্রামটা কোথায় করছি। মসজিদে করলে ভালো হবে না দরবারে করলে ভালো হবে, আমরা পরবর্তীতে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তখন সেই ডিসিশনটা আমরা দিতে পারবো যে আপনারা আসলে কতজনের প্রোগ্রামের প্ল্যানিং করছেন, বা আশেপাশে কোন জায়গাগুলোতে দাওয়াত দিবেন বা দিবেন না। এটার উপর নির্ভর করে আমরা বাকি ডিসিশনটা ঠিক করব যে আমরা এইখানে এই দরবারে করব না আমরা মসজিদে করব। এটা পরবর্তীতে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তখন বুঝবেন ডেকোরেশন কোথায় করা উচিত, কোথায় করলে ভালো হয় আপনাদের জন্য, সেটা তখন আপনারা ডিসাইড করতে পারবেন। আর বাকি অন্যান্য বছরগুলো যেভাবে হয়েছে, কিছু আয়োজন রাখতে পারেন, প্রতিযোগিতা রাখতে পারেন সারাদিন। হ্যাঁ, এই বাচ্চাদের আয়োজন রাখা যেতে পারে, প্রতিযোগিতা রাখা যেতে পারে, এই জিনিসগুলো রাখতে হবে। আর এই তো আলোচনা অনুষ্ঠান তো থাকবেই। আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা ঈদে মিলাদুন নবীর আলোচনা এটা আমরা শেষ করি ইনশাআল্লাহ। তো
র্যালি করা যায়, এটা আপনারা চিন্তা করেন। র্যালি করা যায় কিনা দেখেন, অবশ্যই করা যায়, এটা প্ল্যানিং করেন। র্যালি করতে গেলে র্যালিতে মানুষও লাগবে, হ্যাঁ এটা আমাদের করা উচিত, র্যালি করাটা অনেক ভালো। হ্যাঁ দরকার, র্যালি দরকার আমাদের, ঠিক আছে। র্যালির প্ল্যান রাখেন, প্ল্যানিং করেন, ব্যানার বানাইতেই হবে। র্যালিতে আরও কিছু জিনিস লাগবে, এটা আপনারা নিজেরা বসে প্ল্যানিং করবেন, আমার সাথে শেয়ার করবেন, তাহলেই হবে, ঠিক আছে। আর সময় কিন্তু হাতে বেশি নাই, তাড়াতাড়ি করতে হবে যেটাই করেন। তো আপনারা প্ল্যানিং শুরু করেন, আমি বলবো এই বিষয়ে আমাদের প্ল্যানিংগুলো শুরু করেন। আখেরে চাহার সংবাদ, আজকের ক্লাসের আলোচনা। সফর মাসের শেষ বুধবার, আমাদের লাস্ট যে বুধবার গেল, চাহার সাম্বা, এটা ফার্সি শব্দ। ফার্সিতে বুধবারকে বলা হয় চাহার সাম্বা। চাহার সাম্বা কেন? ফার্সিতে জুমা মানে শুক্রবার, জুমার দিন, জুমা শুক্রবার। শনিবার হলো সাম্বে, সাম্বে, এক সাম্বে, দো সাম্বে, সে সাম্বে, চাহার সাম্বে। এক সাম্বে হলো রবিবার, দো সাম্বে সোমবার, সে সাম্বে মঙ্গলবার, চাহার সাম্বে বুধবার। এক দো সে চাহার, পাঁচ সাম্বে বৃহস্পতিবার, আবার জুমা মানে শুক্রবার। তো বুধবার যেহেতু, সেহেতু চাহার সাম্বা। আখের মানে শেষ, আল্লাহর নবীর জীবনের শেষ বুধবার, অথবা সফর মাসের যে শেষ বুধবার আল্লাহর নবী তার জীবনে পেয়েছিলেন, এটাই হলো আখেরে চাহার সাম্বা। আচ্ছা, কি জানছেন ডক্টর? হ্যাঁ হ্যাঁ, সুস্থ হয়েছিলেন বুধবারে আল্লাহর নবী, সফর মাসের শেষ বুধবার। দীর্ঘদিন অসুস্থতা যাচ্ছিল, সেই দিন আল্লাহর নবী সুস্থতা অনুভব করলেন। সাহাবীদেরকে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লেন, গোসল করলেন। সবাই ভাবলো যে আল্লাহর নবী হয়তো সুস্থ হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন সবাই। তো সবাই আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করলেন, মনে করলেন যে আল্লাহর নবী হয়তো সুস্থ হয়ে গেছেন। কিন্তু সেই একদিনই, এরপর আর আল্লাহর নবী সুস্থ হন নাই বা মসজিদেও আসেন নাই। পরবর্তী সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করেন। এই জন্য আমরা বলি, বর্তমান সময়ে একটা কথা বলা হয়, রবিউল আউয়াল আল্লাহর নবীর শুধু জন্ম দিবস না, এটা ওফাত দিবসও, এটা বলে না? কাজে এই দিনে আনন্দ করা যাবে না, এটা দুঃখের দিন। এখন আখেরে চাহার সাম্বা যদি আল্লাহর নবীর জীবনের শেষ বুধবার হয়, তাহলে 12ই রবিউল আউয়াল আল্লাহ নবীর ওফাত দিবস কিভাবে হয়? কারণ বুধবারের পর সোমবার আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। এখন ওই বুধবার যদি সফর মাসের 29 তারিখ হয়ে থাকে, তাহলে আল্লাহ নবী ইন্তেকালের সময় কবে আসে? রবিউল আউয়ালের 1, মানে সোমের পরে, বুধের পরে কি আসছে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, 5 তারিখ।
5ই রবিউল আউয়াল হবে আল্লাহ নবীর ইন্তেকালের সঙ্গে। যদি বুধবার হয় 30 তারিখ, বুধবার যদি 29 তারিখ হয় তাহলে আল্লাহ নবীর ওফাত দিবস হবে 4 তারিখ। বুধবার যদি 28 তারিখ হয় আল্লাহ নবীর ইন্তেকাল দিবস হবে কয় তারিখ? 3 তারিখ। সেটা যদি আরো আগে হয়, এভাবে 1 থেকে 5 পর্যন্ত আল্লাহ নবীর ওফাত দিবস হতে পারে রবিউল আউয়ালে, কিন্তু 12ই রবিউল আউয়াল ওফাত দিবস হবার কোনো সম্ভাবনা নাই। আখেরের চাহার সম্বা, আমরা সামনে এই দিবসগুলো পালন করতে পারি। ক্লাস একটা আগে পিছিয়ে দিলেই হইতো, আমাদের বৃহস্পতিবারের ক্লাসটা একটু অ্যাডভান্স করে দিলেই হয়ে যেত। আমরা তো এটা প্র্যাকটিস করেছি, এই কারণ এখন এই প্রচলনগুলো চলে যাচ্ছে। আগে স্কুল ছুটি দিত আখেরে চাহার সামনে, হ্যাঁ এবারও দিছে। তাহলে এটার গুরুত্বটা কত ছিল আমাদের সমাজে, আমাদের সমাজে এটার গুরুত্বটা কত ছিল। আখেরে চাহার সামবার দিন আসলে আমাদের স্কুলগুলো ছুটি থাকে। এইবার দেখলাম ঠিকই আমাদের যারা মনিদের স্কুল ছুটি দিছে, মুইনের মাদ্রাসা বন্ধ দেয় না। ব্যাপারটা বুঝছেন কিনা? আখেরে চাহার সামবায় স্কুল ছুটি দিছে, মাদ্রাসা বন্ধ দেয় না। আমরা যে নেমক হারাম জাতিতে পরিণত হচ্ছি, নবীর উম্মত কিন্তু নেমক হারাম উম্মত, এই প্রমাণগুলো আমরা দিনে দিনে আরো বেশি করে দিচ্ছি যে নবীর উম্মত আসলে নেমক হারাম উম্মত, অথচ আমাদের সমাজে এই প্রচলনগুলো ছিল। এই দিন কি করত মানুষ? সবাই মিলে গোসল করত, ভালো খাবার দাবার রান্না করত, মিলাদ পড়ত, দোয়া করত। এই যে 1500 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাটাকে স্মরণ করে, খেয়াল করে মানুষ এই 1500 বছর পরে তার নবীর একটা সুখের দিন, একটা সুন্দর দিন, এটাকে মানুষ স্মরণ করত। আমরা বেমালুম ভুলে গেছি আজকের দিনগুলোতে। কারণ এই দায়িত্ব যাদের ছিল তারা এই দায়িত্ব পালন করতেছে না। নবীর উম্মতের কথা, নবীর কথা তার উম্মতের মধ্যে আলেমরা যদি স্মরণ না করে, করবে কারা? বেঈমানরা। অথচ দুঃখের বিষয় হলো আমরা আলেমরা এগুলা চর্চা ছেড়ে দিছি। মানুষকে এমন ভয় দেখাইছি বেদাত, এমন এক শব্দ বাজারে ছেড়ে দিছি বেদাত। আল্লাহ নবীর একটা হাদিস আছে, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে বেদাতের বিষ কুকুরের বিষের মতো ছড়াবে। কুকুরের বিষের মতো ছড়াবে। এটা দেখবেন এই হাদিসটাকে একসময় ব্যবহার করা হয়েছে। এই হাদিসের অর্থ হলো বেদাত ছড়িয়ে যাবে, কিন্তু বেদাত ছড়ানোর জন্য আল্লাহর নবী কুকুরের বিষের উদাহরণ দিতেন না। কুকুরের বিষের উদাহরণ কেন দেওয়ার প্রয়োজন পড়ল? তার কারণ হলো কুকুরের বিষ ঢুকলে জলাতঙ্ক হয় মানুষের। জলাতঙ্ক, জলাতঙ্ক হলে কি হয়? জীবন বাঁচানোর উপকরণ পানি দেখলে ভয় লাগে। কি? পানি দেখলে ভয় লাগে। এই বেদাত বেদাত স্লোগানের কারণে আজকে আমাদের সমাজে মানুষ ইবাদত করতে ভয় পায়, এটা না বেদাত হয়ে যায়। বেদাত বেদাত স্লোগান, এই স্লোগানের ঠেলায় মানুষ ইবাদত করতে ভয় পায় যে বেদাত না হয়ে যায়। নামাজের পরে ওজিফা করতে ভয় পায়, মিলাদ পড়তে ভয় পায়,
শবে বরাত পালন করতে ভয় পায়, নফল নামাজ পড়তে ভয় পায়, যে ইবাদত বন্দেগী করতে যায় না কেন তার মধ্যে ভয় ঢুকে। কিসের ভয়? কি? বেদাত হয়ে যায়। আর এই উম্মত তো বেদাতের সংজ্ঞাও ঠিক মতো জানে না। পয়লা বৈশাখে ধরেন সকালবেলায় পান্তা খাবে, বলতেছে পান্তা খাওয়া বেদাত। আপনারা হালাল টাকায় আপনি চাউল কিনছেন, পান্তা বানাইছেন, সকালবেলায় খাইতে পড়ছেন, বলতেছে এটা বেদাত। আসলে বেদাত কিসের সাথে রিলেটেড এটাও সে জানে। বেদাত হলো শবে বরাতের গোস্ত রুটি, হালুয়া রুটি বেদাত। বেদাত হলো ইসলামী শরিয়ার মধ্যে ইবাদতের মধ্যে ওই জিনিসকে ইন্ট্রোডিউস করে দেওয়া যা ইবাদতের অন্তর্ভুক্ত নয়, যা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যার কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে পাওয়া যায় না, এমন কিছুকে পালন করা হলো বেদাত। এখন আপনি পান্তা খাইবেন, এটা কি আপনার ইবাদতের অংশ? ইবাদতের অংশ হিসাবে খাচ্ছেন পান্তা? শবে বরাত আসলে দেখবেন গোস্ত, গরু জবাই বাড়ে, গরুর গোস্ত কিনে সবাই। এটা একটা আমাদের উপাদেয় খাবার। বাঙালি কিন্তু গরু খাইতে ওস্তাদ। বাঙালির মতো এত গরু আমার মনে হয় খায়ে অন্য কেউ সহ্য করতে পারে না। কলকাতাও দেখছি হিন্দুরা পর্যন্ত গরু খায় ওখানে, কলকাতায়। বাঙালি মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে গরুর কেজি, গোস্তের কেজি, আমি ছোটবেলায় দেখছি 60 টাকা কেজি, আজকে বাড়ছে কত? 800 টাকা। বাড়াইবে না কেন? 800 করুক, 1000 করুক, আর 1200 করুক, বাঙালি তো খাই গরু। না খাইলে না কমাইতো, খাওয়া তো বন্ধ করে দেয়। হার্টের অসুখ, ডায়াবেটিক, মরে যায়, তারপরেও গরু খাইব সামনে পাইলে। এ হলো বাঙালি, বাস্তব কথা, ঠিক আছে? আমি তো মাঝে মধ্যে বলি যে ইমানের প্রমাণ দিতে গরু খাওয়া দরকার। আপনি মুসলমান না হিন্দু এটা প্রমাণ দিতে গেলে তো গরু খাওয়া দরকার। এগুলো গরু খাওয়া মুসলমান আমরা বাঙালি, ঠিক আছে? আমি সবাই গরু খাই। এই গরুর গোস্ত খাইতে গেলে বলে এটা বলে বেদাত, সবে বরাতে রাতে খাওয়া যাবে না। কেমন ফাইজলাম! হালুয়া রুটি এগুলো তো আগেই বন্ধ করছে। হালুয়া আগে সবার বাসায় বাসায় হালুয়া রান্না করতো। সবাই আসলে বুটের ডালের হালুয়া, গাজরের হালুয়া, ডিমের হালুয়া, আবার মানুষের এক বাসা থেকে আরেক বাসায় দিত সবাইকে। এই মিলাদ করাইতো। এখন বেদাত স্লোগান দিয়ে বন্ধ করে দিয়েছে, এগুলো সব বেদাত। আরে বাবা, বেদাতের সাথে কিসের রিলেশন এটা তো জানতে হবে। সাধারণ মুসলমান বুঝেও না, কিছু না, তা মনে করতেছে বেদাত। এইভাবে বেদাত বেদাত করতে করতে আমাদের ভেতর থেকে আমাদের কালচার, আমাদের সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এগুলো প্রকাশ্য কালচারাল আগ্রাসন, মনে রাখবেন। এগুলো ধর্ম নেই, এগুলোর পেছনে অনেক ষড়যন্ত্র রয়েছে। কারণ পবিত্র কোরআন এই স্বীকৃতি দিয়েছে, ভাষাগত পার্থক্য স্বীকৃতি কোরআন দিয়েছে। বাংলা ভাষায় ওয়াজ করলে সব কম হবে, বলেন? বাংলা ভাষায় ওয়াজ করলে সব কম হবে?
আমাদের দেশে মনে করা হয়তো কম হবে, কম হওয়া তো দূরের কথা, গুনাহ হবে। এই ফতোয়া ছিল জানেন, দীর্ঘকাল কোরআন বাংলা ভাষায় অনুবাদ হয় নাই। কেন? আমাদের আলেম ওলামারা ফতোয়া দিয়েছে, কোরআনকে যদি বাংলা ভাষায় অনুবাদ করা হয় কুফরি হবে, কারণ বাংলা এটা জবনের ভাষা। বাস্তব কোরআন কার ভাষা? জবনের ভাষা। এটা বলতো এখানে, কাজে বাংলায় অনুবাদ করা যাবে না। এই যে ভাই গিরিশচন্দ্র, গিরিশচন্দ্র কেন কোরআনের অনুবাদ করল? এখন আবার আমাদের অনেকে প্রমাণ নিয়ে হাজির হইতে চায় যে না, গিরিশচন্দ্রের আগেও অনেকে অনুবাদ করছে, আর অনুবাদ করার ক্ষমতাই ছিল না তো ফতোয়ার জন্য। গিরিশচন্দ্র হলো, সে ব্রাহ্ম সমাজের ছিল, আর গিরিশচন্দ্র যে খালি কোরআনের অনুবাদ করছে তা না। কারবালার ঘটনা নিয়ে, ইমাম হাসান হোসেনের ঘটনা নিয়ে, মা ফাতেমাকে নিয়ে অসংখ্য বই লিখেছে গিরিশচন্দ্র। প্রায় 16 থেকে 17টা বই আছে তার লেখা, শুধুমাত্র ইসলামিক থিমের উপর। এই আহলে বাইতকে নিয়ে, হাসান হোসেন, আহলে বাইত, এগুলো নিয়ে তার 16-17টা বই লেখা আছে গিরিশচন্দ্র সেনের। কারণ সে ব্রাহ্ম সমাজের ছিল, ওই যে রবীন্দ্রনাথের যে গ্রুপটা ছিল ওই সমাজের ছিল গিরিশচন্দ্র সেন। মুসলমানরা করে না, আর মুসলমানরা ফতোয়া দিয়ে দিছে যে এই জন্য দেখবেন ওই সময় যারা ওয়াজ করত এরা উর্দু ভাষায় ওয়াজ করত। প্রাচীনকালে দেখবেন বাংলাদেশেও যারা ওয়াজ করত উর্দুতে, মুসলমানরা, মুসলমান সমাজের মানুষ উর্দুতে বেশি ওয়াজ করত। তো আমরা তো আজীবনই এগুলো করে আসি। ছোটবেলায় আমরা দেখছি ইংলিশ যে বলতে পারতো, আরে বাবা তার ফুটানি, মানে ইংলিশ পারা, ইংলিশ বলা মানে এক মহা ফুটানি। এখন আমরা ইংলিশ বলার ঘর বিরোধী, না পারতে ইংলিশ বলতে চাই না। দেশের বাইরে গেলেও না পারতে আমরা ইংলিশ বলি না কোথাও। হয় আমরা আমাদের ভাষা ব্যবহার করব, অথবা সেকেন্ড অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইউজ করব না। ইংলিশে ফোটানি আমরা ছোটবেলায় দেখছি। এটা আমার বয়সী যারা আপনারা সাক্ষী আছেন, দেখবেন এই কালচার ছিল আমাদের। এই জন্য মানুষ ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিত, কি আর ফটর ফটর করতে পারলে ইংলিশে মনে করতে পারতো জাতে উঠে গেছে। কি এখন জাতে আমরা উঠেছি কেন? কারণ আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা জানি না বলেই ইংরেজদের গোলামি করাতে মনে করতাম এরা মনে হয় জাতে উঠে গেছে। আমি আমার ছেলে মেয়ে তো কোল্ডার ইংলিশ মিডিয়ামে দিইনি, ইংলিশ ভার্সনেরও আমি বিরোধী। মনে করছি কেন আমরা? কারণ ওই যে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আদর্শের সাথে আমাদের সংযোগ নাই। আবার যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা আবার মনে করেন না তাদের বিপক্ষে বলতেছি, তাদের সাথে কোনো ভেজাল নাই। আমি বলছি এই কথাগুলো, হ্যাঁ, আমার চিন্তা, এটা আমার চিন্তা। আমি ইংলিশে কথা বলা ফুটানি মনে করি না, আমি মনে করি এটা আমার লজ্জা। আল্লাহ আশেক ও সালেক বৃন্দ, কালচার, আমাদের কালচার আমাদেরকে ফিরে আনতে। আপনার ছেলে
ইসলামিক কালচার শিখে নেয়, দেখে নেয়। আমরা ছোটবেলায় দেখছি আমাদের ফ্যামিলিতে, কারণ তখন এগুলোর প্র্যাকটিস ছিল। সকালবেলায় উঠেই যা করছি, সবার আগে অজু করে কায়দা আমপাড়া অথবা কোরআন শরীফ নিয়ে পড়ছি। কি কালচার ছিল। এখন না আমার ঘরে, না আমার ফ্যামিলিতে, না আমার পরিবারে, কোনো জায়গায় আমরা এই কালচারগুলো আমরা প্র্যাকটিস করছি। শেষ এই যে এই হুজুরগুলা ওয়াজ করতে করতে এগুলো শেষ করছে। দায়ী হচ্ছে এই মোল্লা মৌলবীগুলো, মনে রাখবেন, এটা এরা দায়ী পুরা। আমাদের ইসলামিক কালচার ধ্বংসের ক্ষেত্রে বাংলাদেশে পায়োনিয়ার ভূমিকা পালন করেছে কিছু এই মোল্লা মৌলবীরা। এরা বেদাতের কথা বলে, শিরকের কথা বলে, আমাদের সমস্ত কালচার এগুলাকে নষ্ট করে দিচ্ছে। মিলাদের মিষ্টি বন্ধ করে দিছে। হ্যাঁ, মিলাদের মিষ্টি বন্ধ করছে, পূজার লাড়ু কিন্তু বন্ধ করতে পারে না। বাংলাদেশের একজন মৌলবী বলছে না, মণ্ডপ পাহারা দিচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। ওই যে কোথায় জানি ইসলামিক গান গাইছে। আচ্ছা, তো ঘটনা হলো আপনি আপনি মিলাদের মিষ্টি বন্ধ করছেন এই ফয়সালা দিয়া যে মিলাদের মিষ্টি খাইলেন মানে গু খাইলেন। তা আপনি তো গু খাওয়াই দিছেন, এখন আপনার পোলাপাইন তো যাবে লাডু খাইতে ওই ওখানে। আপনার মধ্যে নাই তো কিচ্ছু, না আছে কালচার, না আছে আনন্দ, না আছে রিক্রিয়েশন। কেন আপনার সন্তান আপনার ধর্ম নিয়ে পড়ে থাকবে? এই জন্য সবগুলা ধর্ম বিদ্বেষী হয়ে বড় হচ্ছে। ধর্ম বিদ্বেষী হচ্ছে, এরা ইসলামকে ভয় পায়। এই নেক্সট জেনারেশন, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখান থেকে আমাদের ছেলে পেলেদেরকে ফিরাইতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আর ফিরাইতে গেলে এদেরকে সেই ফিল্ড তাদের হাতে খুলে দিতে হবে। নাহলে আপনি মনে করবেন যে আপনার ছেলে ইসলামিক কালচার নিয়ে গড়ে উঠবে, কি এটা ভাবার কোনো কারণ নেই। আমরা তো সবাই জন্মের আগে নিয়ত করে ফেলি যে ছেলে হইলে এর মাদ্রাসায় দিব, হাফেজ বানাবো, এই করবো সেই করবো, আগেই নিয়ত করে ফেলেছি। বাইরে হওয়ার আগেই নিয়ত করে ফেলছি। কিন্তু হচ্ছে কি, মাদ্রাসায় পড়ে যে ছেলেটা মাদ্রাসায় পড়তেছে, বাইরে হয়ে এসে ওই ফতোয়াই দিচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা বেদাত, মিষ্টি খাওয়া যাবে না, বেদাত। কি কতগুলোই শিখতেছে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মানুষের মতো মানুষ বানান সন্তানকে, মানুষ বানান, এটাতে কাজে লাগবে। আপনি যদি মনে করেন হুজুর বানাবেন, কি যার সাথে মনুষ্যত্ব মানবতার কোনো সম্পর্ক নাই, এইরকম লক্ষ হুজুর দুনিয়া ভরে ফেললে কিচ্ছু হবে না। কথাটা খারাপ শোনাইতে পারে, সত্য শোনাইতে পারে, এটাই বাস্তব। আপনি হুজুর হয়েছেন, আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, করবেন কি? আপনি করবেনটা কি? কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে
এই পর্যন্তই আমাদের ক্লাস। ঈদে মিলাদুন্নবী কিভাবে আমাদের সেই হারানো ঐতিহ্য কালচার ফিরে আসবে, প্রতিটা কাজের একটা উদ্দেশ্য থাকতে হবে। ঈদে মিলাদুন্নবী আমরা পালন করব, আপনারা সবাই মিলে পালন করবেন, এত বড় আয়োজন, উদ্দেশ্য মনে রাখতে হবে কি কালচারকে জেন্দা করতে হবে আমাদের, এটা হলো আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শোয়েব খান, আব্দুল হাফিজ, সাজ্জাদ রহমান, মাহফুজুল হক উজ্জ্বল, মাসুদ কবির, সুলতান আইদিন, শিলার মা, মোহাম্মদ আরমান, মুস্তাহিদ বিন মাহিন, মিজানুর রহমান, আবির আহমেদ আরিয়ান, কোরবান আলী, স্নেকধা রাহি, মোহাম্মদ নুরুল ইসলাম, সৈয়দ আমরিন শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল সালাম আজাদ, এ কে আজাদ, লুনা তাবাসুম লুবনা, মোহাম্মদ গোলাম সবুর, এ কে আজাদ, আসমাউল হুসনা, মঈনুল হক, পাখির ভেজ, সুরভি আক্তার লিপা, স্বামী মারা, এইচ কে কনক, সাবিহা তাবাসুম আনিকা, হুমায়রা চৌধুরী হাসনা, সুরভি আক্তার লিপা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله.